চলে আসলাম সকাল সকাল আপনাদের মাঝে। হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? তো চুলায় আগুন ধরিয়ে দিলাম ভাত রান্না করার জন্য। আর এদিকে বসে এখন আমি কেটে নেব বেগুন, করলা, এগুলো রান্না করব আজকে। বেগুন ভাজি, করলা ভাজি। সকালবেলা আর কোনো তরকারি রাঁধবো না, রাতের বাসি তরকারি আছে, তা দিয়েই হয়ে যাবে। আমাকে ঘন ঘন রান্না করতে হয় না, সারাদিনে আমি একবেলা রান্না করি। একবেলা কেন রান্না করি সেটা এখন বলবো না, আস্তে আস্তে সবই জানতে পারবেন, ভিডিওর মাঝে দেখতে পারবেন। মা মেয়ের সংসার 641 এই চ্যানেলটা আমার নতুন। আশা করি আমার পাশে থাকবেন, সবাই ভালোবাসা দিবেন, কারণ আপনাদের ভালোবাসা না পেলে আমি এগিয়ে যেতে পারবো না। আমরা এখানে শখের বশে কেউ আসিনি, তাই আশা রাখবো সবার কাছে সবাই সবার পাশে থাকবেন। আমি যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি জানি না আদৌ আমার উদ্দেশ্য পূরণ হবে কিনা। তো আপনাদের মাঝে কথা বলতে বলতে এখানে আমার বেগুনগুলো কাটা শেষ হয়ে গেছে। এখন আমি মশলা দিয়ে নিচ্ছি। মশলা দিয়ে এই বেগুনগুলো ভালো করে মেখে নেব। বেগুনটা মাখানোর জন্য হালকা একটু পানি দিয়ে দেব। দিয়ে তারপর আমি ভালো করে বেগুনগুলো মেখে নেব। বেগুনগুলো মাখানো শেষ হয়ে গেলে তারপর আমি করলা কেটে নেব, কারণ করলাগুলো আমি আগে কাটতে পারিনি সময়ের অভাবে। এখন আমি করলাগুলো কেটে নিচ্ছি ভাজি করার জন্য। এখানে আমার করলা কাটা শেষ হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি বেগুনগুলো ভেজে নেওয়ার জন্য। এখন আমি দিয়ে দেব একে একে সবগুলো মাখিয়ে রাখা বেগুন। তো এই দেখেন বেগুনগুলো আমি উল্টে পাল্টে দিচ্ছি, আর কালারটা কত সুন্দর এসেছে দেখেন, দেখতে খুবই অসাধারণ লাগছে। আর আমি এখানে হাতে রিমোট নিয়ে মোবাইলটা বন্ধ করার জন্য আর কি তাকিয়েছিলাম মোবাইলের দিকে। তো এখানে আবার আমি করলা ভাজি করার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তো এই যে দেখেন করলা, এখন আমি দিয়ে দেব তেলে। ঢেলে দিয়েছি, এখন এগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ঢাকনাটা উঠিয়ে দেখি কেমন হয়েছে, দেখেন কত সুন্দর কালার, একদম সবুজ কালার দেখাচ্ছে। এই তো হয়ে গেল আমার ঝটপট করলা ভাজি। এই ভাজিগুলো এখান থেকে নামিয়ে রাখবো না, কারণ ঠান্ডা হয়ে যাবে। চুলার ওপরে বসিয়ে রেখে আমি চলে যাব থালা বাসন ধোয়ার জন্য, কারণ এদিকে আবার টিফিনের সময় হয়ে যাচ্ছে, তাই আমি ঝটপট করে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। ভিডিওর মাঝে থালা বাসনগুলো ধোয়া কত সহজ মনে হচ্ছে, আসলে এডিটিংয়ের কতই না কি করা যায়, তাই না? আমাদের সহজ হতো যদি এরকম বাস্তব জীবনে কাজগুলো, তাহলে অনেক ভালো হতো। যাই হোক, কথা বলতে বলতে হয়তো বা এখানে আমার থালা বাসনগুলো ধোয়া শেষ হয়ে গেল। এখন আমি চলে আসলাম ঘরের ভিতর। ঘরের ভিতর এসে মেয়েদের জন্য টিফিন বেড়ে দেব। তো ওরা টিফিন নিয়ে স্কুলে চলে যাবে। আর এখানে আমি রোজা রেখেছি, তাই আজকে সকালবেলা আমার খাওয়া হবে না, তাই খাওয়ার রিভিউটা দিতে পারলাম না। আমার এই ভিডিও দেখে কেউ আবার মনে করবেন যে রাতের ভিডিও এটা। দিনের বেলায় ঘর কীরকম অন্ধকার হয়ে থাকে, এটা একটা দোকান রুম, তো তাই এরকম দেখায়। তো কথা বলতে বলতে হয়তো বা ভিডিওটা আমি এখন শেষ করে দেব। যদি আমার এই ভিডিওটা একটুখানি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।